সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী। সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ইতিমধ্যে অনেকগুলাই আসলে ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যারা এখনো দেখতে পাওনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে এবং তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবং একটা কথা বলে নেই যে এই প্রশ্নগুলো যে দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো হচ্ছে প্রত্যেকটা প্রশ্নই বহুবার কোনো না কোনো পরীক্ষাতে আসছে। তো পরীক্ষাতে বিশ্লেষণ করে, বিগত সাল বিশ্লেষণ করে তারপর এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। তো এই প্রশ্নগুলো সম্পর্কে আসলে খুব কম প্রশ্ন পড়েই আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ভালো মার্কস ক্যারি করার জন্য এই প্রশ্নগুলো। তো এই প্রশ্নগুলো পড়লে আসলে আমার মনে হয় যে সব থেকে ভালো হবে যারা কম সময়ের মধ্যেই আসলে চাচ্ছ যে একটা ভালো প্রস্তুতি নিতে, তাদের জন্য। তো এর মধ্যেই অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। আজকে হচ্ছে সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিশ্ব রাজনীতি সম্পর্কে তোমরা ভিডিও পাবে। বিশ্ব রাজনীতি সম্পর্কে এই ভিডিওগুলো আসলে কি কি এখানে থাকবে দেখো। বিশ্ব রাজনীতির প্রথম প্রশ্ন, এগুলো হচ্ছে বারবার বলেছে, এগুলো কিন্তু বাছাইকৃত প্রশ্ন। তো এখানে হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ, বা স্বীকৃতি দানকারী দেশ কোনটি? এটা হচ্ছে আলজেরিয়া। তারপর হচ্ছে ইসরায়েল ও মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড, এটা হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সেটা হচ্ছে 1978 সালে। তারপর প্রশ্ন, ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলে কোন সংস্থা থেকে বহিষ্কার হয়? কি মিশরকে কোন সংস্থা থেকে বহিষ্কার করা হয়? এটা হচ্ছে আরব লীগ ও ওআইসি। আরব লীগ ও ওআইসি থেকে হচ্ছে মিশরকে বহিষ্কার করা হয়। তারপর প্রশ্ন, ওয়াফা কি? ওয়াফা কি? এই প্রশ্নগুলো আসলে না পড়লেই হবে না। ওয়াফা হচ্ছে ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। তারপর প্রশ্ন হচ্ছে ইয়াসির আরাফাত, এটা হচ্ছে ইয়াসির আরাফাতের দলের নাম কি? ইয়াসির আরাফাতের দলের নাম হচ্ছে আল ফাতা। আল ফাতা হচ্ছে ইয়াসির আরাফাতের দলের নাম। আল ফাতা দিবস কবে, বা আল ফাতা দিবস কি? এখানে হচ্ছে 1 জানুয়ারি 1965 সালে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO আল ফাতা গ্রুপ প্রতিষ্ঠিত হয়। এই দিনটি আল ফাতা দিবস হিসেবে পালিত হয়। তাহলে আল ফাতা দিবস হচ্ছে কবে যদি প্রশ্ন আসে, তাহলে সেটা হচ্ছে 1 জানুয়ারি 1965 সালে আল ফাতা গ্রুপ প্রতিষ্ঠিত হয়, এবং আল ফাতা দিবস হচ্ছে 1 জানুয়ারি, এটা মাথায় রাখতে হবে। তারপর ইসরায়েল রাষ্ট্র জন্ম হয় কবে? ইসরায়েল রাষ্ট্র জন্ম হয় হচ্ছে 1948 সালে। তারপর হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে মিশর। তারপর এশিয়ার ইহুদি রাষ্ট্র বসতি কোনটি? এশিয়ার ইহুদি রাষ্ট্র বসতি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল একমাত্র এশিয়ার ইহুদি রাষ্ট্র। তারপর ইসরায়েলের ভাষা কি? ইসরায়েলের ভাষা হচ্ছে হিব্রু ভাষা। তারপর বেলাফোর ঘোষণা কত সালে হয়, মানে কত সালে বেলাফোর ঘোষণা হয়? সেটা হচ্ছে 1917 সালে। তারপরে দেখো, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র কোনটি? এখানে হচ্ছে মিশর। প্রথম মুসলিম রাষ্ট্র হচ্ছে মিশর, আবার হচ্ছে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে কি? মিশর, সেটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে মোসাদ কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মোসাদ, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। তারপর জেরুজালেম বর্তমানে কোন দেশের অধীনে আছে? জেরুজালেম বর্তমানে কোন দেশে? পবিত্র ভূমি জেরুজালেম ইসরায়েলের অধীনে আছে। তারপর হচ্ছে ইরান ইরাক যুদ্ধ হয় কত সালে? ইরান ইরাক যুদ্ধ হয় হচ্ছে 1980 সাল থেকে 1988 সাল পর্যন্ত যুদ্ধ হয়। তারপর ইরান ইরাক যুদ্ধের প্রধান কারণ কি? ইরান ইরাক যুদ্ধের প্রধান কারণ হচ্ছে শাতিল আরব জলধারাকে কেন্দ্র করে, মানে শাতিল আরব যে জলধারা বা ঝর্ণা, সেটাকে কেন্দ্র করে ইরান আর ইরাকের মধ্যে যুদ্ধ হয়। তো ইরাকের পূর্ব নাম কি ছিল? আসলে ইরাকের পূর্ব নাম ছিল হচ্ছে মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া হচ্ছে ইরাকের পূর্ব নাম ছিল। তারপর কোন দেশের জাতীয় পতাকায় আল্লাহু আকবার লেখা আছে? কোন দেশের জাতীয় পতাকায় আল্লাহু আকবার লেখা আছে? সেটা হচ্ছে ইরাকের। তারপর অপারেশন রেড ডন কি? অপারেশন রেড ডন হচ্ছে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ধরার জন্য, ইরাকের যে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তাকে ধরার জন্য মার্কিন বাহিনী কর্তৃক পরিচালিত অভিযান। সেই অভিযানের নাম হচ্ছে অপারেশন রেড ডন। ইরানের ইসলামী বিপ্লব সংগঠিত হয় কত সালে? ইরানের ইসলামী বিপ্লব সংগঠিত হয় 1979 সালে। তারপর ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে কোন দ্বীপ নিয়ে? কোন দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে? সেটা হচ্ছে আল মুসা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের মধ্যে। তারপর ইরানের সরকারি নাম কি? ইরানের আসলে সরকারি নাম কি? ইসলামিক রিপাবলিক অফ ইরান।
ইরান। তো বাংলাদেশেরও একটা সরকারি নাম আছে, সেটা হচ্ছে জানার জন্য তোমাদের হচ্ছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাবে যে আসলে বাংলাদেশের সরকারি নাম আসলে কি, বাংলাদেশের প্রধান, মানে সেটা বলবো না। তারপর হচ্ছে ইরানের পূর্ব নাম কি, ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য। তারপর বর্তমান চীনের প্রেসিডেন্টকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, শি জিনপিং ইরানের হচ্ছে চীনের প্রেসিডেন্ট। তারপর তিয়েন আনমেন কোথায় অবস্থিত, এটা হচ্ছে বেইজিংয়ে অবস্থিত। তারপর হংকং কত বছর ব্রিটেনের অধীনে ছিল, হংকং কত বছর ব্রিটেনের অধীনে ছিল, 156 বছর ব্রিটেনের অধীনে ছিল। তারপর হচ্ছে হংকং কত তারিখে চীনের সাথে একত্রিত হয়, হংকং 1 জুলাই 1957 সালে চীনের সাথে কি হয়, সংযুক্ত হয়। তারপরে ম্যাকাও কোন কোন ম্যাকাও বর্তমানে কোন দেশের অধীনে, ম্যাকাও বর্তমানে চীনের অধীনে। এই ম্যাকাও কত বছর পর্তুগালের অধীনে ছিল, ম্যাকাও হচ্ছে 482 বছর পর্তুগালের অধীনে ছিল। এটা একদম মাথায় রাখবে, এই ম্যাকাও এটা আসলে ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে 442 বছর পর্তুগালের অধীনে থাকার পর এটা হচ্ছে 1957 সালের 1 জুলাই 1 জুলাই হচ্ছে কার সাথে যুক্ত হয়, চীনের সাথে। তারপরে গ্রেট হল কোথায় অবস্থিত, গ্রেট হল হচ্ছে চীনে অবস্থিত। তারপর পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি, পৃথিবীর সব থেকে জনবহুল দেশ হচ্ছে চীন। তারপর দালাইমা কোন দেশের ধর্মীয় নেতা, চীনের ধর্মীয় নেতার নাম হচ্ছে দালাইমা। তো এইটাই হচ্ছে যে আজকে বিশ্ব রাজনীতির এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে তোমরা হচ্ছে বিশ্ব রাজনীতির যে বাকি অংশ, বিভিন্ন যে দেশগুলো, এই দেশগুলো সম্পর্কে জানতে পারবে। তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে তাকেও তথ্যবহুল জানার সুযোগ করে দিও। আজকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।